ঝিনাইদহে কুরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করছে তারা। তবে মিয়ানমার ও ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি আর গোখাদ্যের দাম বাড়ায় লোকসানের আশঙ্কায় তারা। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদে কোরবানির পশুর জোগান নিশ্চিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ঝিনাইদহের খামারিরা। কৃত্রিম উপায়ের পরিবর্তে গরুর মোটাতাজাকরণে ব্যবহার করছেন প্রাকৃতিক খাবার। গমের ভুসি, খৈল, খড়, কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে গরুকে। গোখাদ্যের দাম বাড়তি হলেও এবছর ভালো লাভের প্রত্যাশা করেছিলেন খামারিরা। তবে তাদের অভিযোগ, ঈদের আগে মিয়ানমার ও ভারত সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আসায় ন্যায্য দাম পাবেন না তারা। ইন্ডিয়া এবং মায়ানমার থেকে এই কুরবানি ঈদ উপলক্ষে যেভাবে গরু আমদানি করা হয়, সেই গরুর জন্য আমাদের বাংলাদেশি যেসব উদ্যোক্তা আছে, খামারিয়া আছে, তারা সঠিক দাম, ন্যায্য দাম পায় না। বড় গরু আছে 40টি, ছোট গরু আছে 10টা। এগুলো আমরা যেন ভালো দাম পাই। সরকারের প্রতি আমারও দাবি থাকবে যে ইন্ডিয়ান গরু যাতে না আসে। গবাদি পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জিন্নুর আইন। এখানে 16,000-এর মতো গরু, মহিষ এবং 31,000 মতো ছাগল, ভেড়া সব মিলিয়ে 48,000-এর মতো গবাদি পশু আমাদের কোরবানিকে লক্ষ্য রেখে খামারিরা পালন করছেন এবং বিগত বছরের তুলনায় 7 থেকে 8,000-এর মতো উদ্বৃত্ত আমরা থাকবে বলে আশা করছি উপজেলাতে। তো হিট স্ট্রেস প্রতিরোধেও যেন ব্যবস্থা নিতে পারে, এজন্য খামারিদেরকে আমরা বিভিন্ন ইউনিয়নের মাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতনামূলক কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে এবছর ঈদকে ঘিরে 53,000 গরু, 42,000 ছাগল ও 500 ভেড়া প্রস্তুত রয়েছে। গবাদি পশুর ন্যায্য দাম নিশ্চিতে অবৈধ গরু মহিষ আমদানি বন্ধ করার পাশাপাশি দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি খামারিদের। আব্দুল হামিদ, RTV।